একটি 70 মিটার লম্বা ট্রেন ঘন্টায় 75 কিলোমিটার বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার হতে কত সময় নেবে? তো আমরা জানি যে ট্রেনের অঙ্কের ক্ষেত্রে একটা ব্রিজ বা প্ল্যাটফর্মকে অতিক্রম করা মানে ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস সেই ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করা। তাহলে এখানে আমাদের টোটাল যে ডিস্ট্যান্স সেটা কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে 105 মিটার প্লাস 70 মিটার। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 175 মিটার হয়ে যাবে আমাদের টোটাল যে ডিস্ট্যান্স অতিক্রম করতে হবে। তাহলে এখানে 175 মিটার ডিস্ট্যান্স পেলাম। এবার আমাদেরকে দেখতে হবে তার গতিবেগটা কত ছিল। গতিবেগ ছিল আমাদের 75 কিলোমিটার পার আওয়ার। এইটা আমাদেরকে 75 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, কিন্তু আমাদের দরকার হচ্ছে মিটারে, মিটার পার সেকেন্ড। তাহলে 75 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে গেলে আমরা মাল্টিপ্লাই করবো কত দিয়ে? হচ্ছে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এইটা আমরা পেলাম হচ্ছে এত মিটার পার সেকেন্ড। এবার আমরা জানি টাইম টি ইজ ইকুয়াল টু হয় টোটাল ডিস্ট্যান্স ডিভাইডেড বাই গতিবেগ। তাহলে এখানে আমাদের টি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে? টোটাল ডিস্টেন্স ছিল 175 মিটার ডিভাইডেড বাই তার টোটাল হচ্ছে স্পিড। তাহলে এখানে 75 মাল্টিপ্লাইড বাই 5 আর 18টা নিচে থাকবে, সেটা আমরা যদি উপরে লিখি তাহলে 25 দিয়ে যদি কাটি 75কে তাহলে পাই 3, আর 25 দিয়ে 175কে কাটলে পাই 7। তারপরে 3 দিয়ে 18 কাটলে পাই 6, তাহলে উপরে হয় 6 7 হচ্ছে 42 আর নিচে থাকে 5। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে হয় আমাদের 8×2 = 5 সেকেন্ড। এইটা হয়ে যাবে আমাদের উত্তর, যেটা অপশন নাম্বার বিতে দেওয়া আছে।